গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, রবিবার। তো অনেক দিন পর আমি আবার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। অনেক দিনই রান্নাঘর থেকে ব্লগ করিনি। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, আজকে কালকে রাত্রেই যেরকম ব্লগ করেছিলাম, আজকে হচ্ছে অজয়ের হ্যাপি বার্থডে। তো সেই জন্য কিছু স্পেশাল ছোটোখাটো হালকা কিছু রান্নার আয়োজন করেছি, ছোট আমাদের তিনজনের মধ্যেই। তো সেটাই একটু দেখাচ্ছি। তো আজকে যেহেতু বার্থডে স্পেশাল লাঞ্চ, তো চিকেন তো থাকবেই। আর যেহেতু আমরা মাটন খাই না দুজনেই, তো চিকেনই হবে আজকে। চিকেন কষা হবে, আর এখানে হবে বাসন্তী পোলাও। পোলাওর জন্য পোলাওয়ের চালটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা। আর এখানে ভাত হচ্ছে, ভাতও থাকবে। পিহুর জন্য তো ভাতের অপশন রাখতেই হয়, পিহু পোলাও কতটা কি খাবে তার উপর। আর অজয় হয়তো একটু ভাতও খাবে, পোলাও খাবে, দুই রকমই। তো এই, আর একটুখানি পায়েস আমি করে রেখেছি আগেই। তো এখনো পিহু ওঠেনি। অজয় এবার অজয় উঠে গেছে, আর অজয় যাবে বাজার, চিকেন নিয়ে আসবে। তারপর দেখাবো পিহু উঠুক, তারপর বাকি আবার শেয়ার করবো সব কিছু। এটা হচ্ছে পায়েস, চালের পায়েস বানিয়েছি গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে এটা। আর এখানে করা আছে পোলাও। পোলাওয়ের জন্য চাল, গোবিন্দভোগ চালটা আমি ম্যারিনেট করে রেখেছি, আদা বাটা, ঘি, নুন, হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়ে। তার পোলাওয়ের জন্য গোটা গরম মশলা রেডি করা আছে। আর এখানে চিকেন কষার জন্য পেঁয়াজটা কষানো হচ্ছে। আর এখানে হচ্ছে ভাত। তার সাথে একটা কেকও কালকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা, অজয় আর আমি দুজন মিলেই নিয়ে এসেছি। ছোটোবেলা সন্ধ্যাবেলা একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে আমাদের তিনজনের মধ্যে, যেরকম আমাদের হয়, আমরা তিনজন মিলেই যেটা করি সেরকমই। তার জন্য একটু ছোট্টখাটো কেক, মানে ছোট্টখাটো দিনটাকে একটু স্পেশাল করে তোলা, এইটুকুই আর কি। তো দেখতে থাকুন ব্লগটা। এখন ঘুরতে বাজছে 9:30, আর আমি চললাম বাজার কিছু কেনাকাটার জন্য। কালকে যদিও ভেজিটেবল মার্কেটটা পিউ স্কুলে হয়ে গেছিলো, তো আজকে বিশেষ কিছু কেনার নেই। আর পিউ বেরিয়ে গেছে মায়ের সাথে বাইরে খেলার জন্য, দেখাচ্ছি। পিউর তো ঘুম থেকে ওঠা মানেই ও দৌড়াতো শুরু। ও ঘুম থেকে উঠে বাইরে বেরোবেই, বাইরে বেরিয়ে স্লিপার করবেই। ও চলে এসছে তাই এখন এখানটা রোদ দিয়েছে বলে বেশ সুন্দর লাগে। দ্বীপ রোদে বসে আছে, আর ওয়েদারটাও দেখাচ্ছি, বেশ সুন্দর রোদ ঝলমলে আকাশ, বেশ সূর্যটা খুব সুন্দর বেরিয়েছে আকাশে, বেশ সুন্দর এই মাঠ। রবিবারের দিন বেশ ভালো লাগে। আজকে যদিও ভেবেছিলাম কোথাও হয়তো ঘুরতে যাবো না, কিন্তু আজকে যেহেতু আমার জন্মদিন, তাই দ্বীপ বিশেষ স্পেশাল কিছু রান্না করেছে, তার জন্য আর কোথাও গেলাম না। এই পরের সপ্তাহে হয়তো যাবো অযোধ্যা বা কোথাও ঘোরাঘুরি করতে। এখন অযোধ্যা তো প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় যা দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ছবি, মানে পা ফেলার জায়গা পাওয়া যাবে না, এমনই ভিড় হচ্ছে এখন অযোধ্যা। ঘড়িতে বাজে এখন 12টা। আর এই যে পিহুর এখনো স্নান করা নেই, মাঠ থেকে এসে সবে ওর খাওয়া কমপ্লিট হলো, সবে ব্রেকফাস্ট হলো। এবার কখন দুপুরের খাবার খাবে জানি না, এখনো স্নান করেনি। এখানে যে লাফালাফি করছে, টিভিতে চলছে সিনচ্যান, সিনচ্যান দেখে দেখে লাফালাফি চলছে। কখন স্নান করবে তুমি? হ্যাঁ, জল গরম হয়ে গেছে, এখনো ডাকা ডাকা অনেকক্ষণ থেকে ডাকছে মাসি, তবুও যাওয়ার না। চলো এসো, চলে যাও স্নান করো। আর এইটি হচ্ছে আজকের বার্থডে বয়। পিউ, বাবা কি করছে? রান্নাও এখন কিছুটা এগিয়েছে। এদিকে আমার বাসন্তী পোলাওটা হয়ে গেছে, হওয়ার পরে এটা একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা না হলে তো এটা ঝরঝরে হবে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে চিকেন কষা চলছে, এটার খুব সুন্দর গন্ধ উঠেছে, দুটোরই গন্ধ দারুণ উঠেছে। দেখা যাক খেতে কেমন হয়। আবার পিউ তো এবার মাঠে যাবে স্নান করে, সে আরেক যুদ্ধ। এখন ঘড়িতে বাজছে 12টা, আর পিউ স্নান কমপ্লিট করে চলে এসছে মাঠে খেলার জন্য। আর আজকে সবাইকার একটা নতুন বাচ্চা কুকুর নিয়ে খেলাধুলো চলছে। একটু আগেই সব বাচ্চারা একসাথে মিলে সব এসছিল এই বাচ্চা কুকুরটাকে নিয়ে খেলার জন্য। সব পিউর খুব ভালো লাগছে, পিউ সব সময় ওর কাছেই যাচ্ছে।
আর শীতকাল মানেই তো বাচ্চা কুকুরদের সময়। পিউষ যখন থেকে আগে সকাল থেকে বেরিয়েছে তখন থেকে এসে এই বাচ্চা কুকুরের সাথে খেলাধুলো করছে। পিউর একটু ঘোরাঘুরি হলো, এরপর ব্যাট বল নিয়ে খেলতে ডেকেছে, আমাকে বলছে বল করো, আর পিউ ব্যাট করছে। আর রোদটা আজকে প্রচণ্ড লাগছে, রোদটা গরম বেশ ভালোই লাগছে, শীতটা মনে হচ্ছে একটু কমে গেছে। আর দীপও এখানে রোদ নিচ্ছে, আর এদিকে ব্যাট বল আমরা খেলছি। আর ওয়াটার থাকার এটাই সুবিধা, বেশ বড় জায়গা, ফাঁকা জায়গা পাওয়া যায়, বেশ টাইমটা স্পেন্ড করা যায়। পিহু প্রথমে সরসরি করলো, তারপর ব্যাট বল আনতে বললো, ব্যাট বল নিয়ে খেললো, তারপর আবার এখন যত ওর বাসনপত্র খেলনা ছিল সেগুলো নিয়ে এসেছে, সেগুলো নিয়ে খেলবে বলে। মানে ওর টাইমে টাইমে সব কিছু খেলনাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে দুপুরে লাঞ্চে আছে বাসন্তী পোলাও, আর এখানে কষা মাংস। পোলাও ওখানে রাখা আছে, আমি এখন লাঞ্চে বসেছি, হজম খেতে বসেছে। এখন ঘুরতে পারছে দুপুর 3:30, আর আমরা তিনজনে মিলে এখন বেরোচ্ছি রাসের মেলা দেখতে যাওয়ার জন্য। ফার্স্টে ভেবেছিলাম যাব আমাদের, কোথায় ফার্স্টে ভেবেছিলাম সায়েন্স সেন্টারে হ্যাঁ সায়েন্স সেন্টার ভেবে যাবো। তো সেখানে যাওয়া হচ্ছে না, সে জায়গায় ভাবলাম যে একটু রাসের মেলা নিয়ে যাই। রাসের মেলাতে ওখানে বেশ ভালো যে চড়ক বা ঘোড়ার যে বাচ্চাদের ওখানে ওয়াটার কি আছে, জলপরি, হ্যাঁ এইসবগুলো হয়তো দেখাবো। দেখি জলপরি শোটা হয়তো নাও দেখাতে পারি, ও তো ছোট এখন অতটা বুঝবে না। বাচ্চাদের যেরকম যে রাইডসগুলো আছে সেগুলো একটু চাকাবো, একটু নিয়ে যাওয়া হয়নি, রাস্তায় উঠে যাবে, একটু ঘুরে আসি আমরা। আর দেখা যাক কী কী কেনা হয়, পিউ কী কী দুষ্টুমি করে সেটাই ব্লগে দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি রাসের মেলাতে, যেখানে পিউ ঢোকার সাথে সাথেই সমস্ত খেলনা কিনবে বলে ওর ঝোঁক শুরু করে দিয়েছে। দেখাচ্ছি পিউকে যে, আর এখানে পিউকে এই ছোট খেলনার যে গাড়ি আছে এগুলোতে চাপানো হবে। ফাইনালি পিউকে চাপিয়েছি এই যে ছোট পিউর নাগরদোলা নয়, পিউর যে গাড়ি, এখানেই চাপিয়েছি। এবার বললো 10 রাউন্ড ঘোরাবে, 10 রাউন্ড ঘোরানোর জন্য 50 টাকা নেবে। আর এইটাতে চাপানোর জন্যই ওকে বিশেষ করে নিয়ে আসা, না হলে রাস তো অনেক দিন বসেছে, ওকে নিয়ে আসিনি। আজকে দেখলাম নিয়ে যাই, একটু ওরও ভালো লাগবে, ওর বেশ ভালো লাগছে। যদিও এটা আর একটু বড় হলে বা অন্য কিছু হলে আরও ভালো লাগতো। আজ রবিবার, তাই 4টে বাজছে ঘড়িতে, বিকেল হলেও বেশ ভালোই ভিড় আছে আজকে রাসের মেলাতে। এরপর আস্তে আস্তে রাসের মেলা শেষের দিকে, আর সন্ধে হলে তো বেশ অনেক ভিড় হয়ে যায় মানুষের। এখন ঘড়িতে বাজছে 6টা, আর আমরা জাস্ট এই রাসের মেলা থেকে ফিরে এলাম। পিউ কি কিনেছে দেখাচ্ছি। পিউ দেখি দাও তো কি কিনেছে। পিউ একটা ম্যাজিক বক্স কিনেছে, এই ম্যাজিক বক্সের কীরকম ম্যাজিকটা সেটা দেখাচ্ছি, আমিই দেখাচ্ছি। পিউ এসে তো দেখা তো। ও তার সাথে আরেকটা জিনিস কিনেছে সেটাও দেখাচ্ছে। এখানে ক্লে আছে, সেই ক্লেও কিনেছে। তো জাদু মন্ত্রটা দেখাও আগে। এইখানে কিচ্ছু নেই, এটা ফাঁকা, এখানে কিচ্ছু নেই। এবার জাদু মন্ত্র করলে এখানে এই জাদু মন্ত্র করলে রামাজ চলে এলো। আর পিহুর এটা খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। 2টো জিনিস কিনেছে। ও তুমি তো বাইরে রেখেছো। পিহু রাসের মেলা থেকে এসে সামান্য হোমওয়ার্ক বাকি, সেই হোমওয়ার্কটা করাতে বসেছি। আর কিছুতেই করবে না, শুধু এদিক ওদিক ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে। আর রাসের মেলা থেকে যেগুলো কিনে এনেছি সেগুলো নিয়ে ওর খেলা দেখতে হয়, শুধু এগুলো বাগাচ্ছে, কুছোচ্ছে, এই করছে শুধু। এখন পিহু বসেছে হোমওয়ার্ক করতে রাসের মেলা থেকে ঘুরে এসে। এখন ঘড়িতে বাজছে 6:30।
হোমওয়ার্ক করার পরে আজকে আমাদের আছে বার্থডে সেলিব্রেশন। কি হবে আজকে পিউ? কার বার্থডে? বাবার বার্থডে। বাবার বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য আমরা বেলুন ফোলাবো, ঘর ডেকোরেশন করব। আমি আর পিহু আমরা দুজন মিলে করবো, হ্যাঁ, আর বাবা। এখন ঘড়িতে বাজছে 9:30 আর আমাদের এই বার্থডে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরকম বার্থডে ডেকোরেশনের জন্য সাজানো হয়েছে। আর এটা হচ্ছে কেক। তো কেকটা কাটার আগে পিহু এখান থেকে একটু খুবলে খেয়ে নিয়েছে। এবার মারবো, দুষ্টুমি তখন থেকে চলছে। একবার মারবো। পিহু মাঝে মাঝে কেকটার উপর হামলা চালাচ্ছে, এটা হচ্ছে ওর দুষ্টুমি। আর এরকম অন্ধকারে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু পিহুর দুষ্টুমি এতটাই বেশি, ওর তাণ্ডব শুরু হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এই বেলুনগুলো যা হোক করে ফোলানো হয়েছে, আর এদিকে লাইট সব খাঁচানো হয়ে গেছে। দেখি পিহু এবার কত তাড়াতাড়ি দুষ্টুমি করতে করতে কীভাবে কেক কাটি। দূরে সরে যা, দূরে সরে যা। ওটাকে উল্টে দিতে পারে কিন্তু, সাবধান, নাহলে ওটা ছেড়ে দাও, ছেড়ে দিতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অজয়, হ্যাপি বার্থডে টু ইউ। সামনের গুলো ফুদি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অজয়, হ্যাপি বার্থডে টু ইউ। যা বড় হাঁ করেছে। ভালো লেগেছে? আমি ভাগ করে দেবো কেকটা, এতে দিয়ে দেবো তোমাকে, প্লেটে করে দেবো। দাঁড়াও, আমি হাতটা ধুয়ে আসি। তো ফাইনালি পিওর দুষ্টুমির সাথে সাথে আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। আর আমরা এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুরা।